কোনটা হয়নি বললি? 12 এ। 12 এর আগে সবার হয়ে গেছে? হ্যাঁ, শুধু একটা হয়নি। হ্যাঁ না, আমি তা বলতে চাই না, বাকি যারা প্রেজেন্ট আছিস তাদের 12 এর আগে সবগুলো হয়ে গেছে? তাহলে আমি বাকিগুলো দেখবো না একটু? হ্যাঁ, হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। হয়নি কেউ যদি থাকিস সে সে বল। তাহলে আমি ধরে নিচ্ছি বাকিদের সকলেরই 12 এ পর্যন্ত। হয়নি। হ্যাঁ, 7-2। 7-2? 7-2 এ কি আছে? 7 বি মানে হচ্ছে ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস 2y সাইন এক্স ডিএক্স, এটা আছে 2b। 7 বি না 2 কি যাই হোক আছে, দেখবি এটা কি আছে, ওয়াই ডিওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 2y ইন্টু সাইন এক্স। এই অঙ্কটা না হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। এটাকে লেখা যাবে ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস 2y dy ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। এটা বাই পার্টস হবে, এটা বাই পার্টস হবে। বাই পার্টস জানিস তো, ইন্টিগ্রেটিং বাই পার্টস? স্যার এবার বুঝতে পেরেছি, এবার হয়ে যাবে। আমি এটাই করতে পারছিলাম না। বাবা তুই কঠিন কাজটা করতে পারিসনি। ঠিক আছে, বাই পার্টস করবি, কনস্ট্যান্টটা দেখবি কি ধরলে সুবিধা হয়। কনস্ট্যান্টটা মেবি সি বাই মানে সি না ধরে c/2 বা c/4 কিছু ধরতে হতে পারে, বুঝতে পারছিস তো? আনসার মেলানোর জন্যে, এই আনসার মেলার জন্য কনস্ট্যান্ট কত ধরতে হচ্ছে? আমার মনে হচ্ছে c/2 ধরতে হবে। তোরা কত ধরেছিস কনস্ট্যান্ট বাকিটা করেছিস যারা? আচ্ছা, তোদের আনসার অনেকে বলছিলে আনসার মিলছে না, 12 এর আগে সবগুলোর আনসার মিলেছে? হ্যাঁ স্যার, মিলেছে। হ্যাঁ মিলেছে স্যার। আচ্ছা হ্যাঁ, মিলেছে। আচ্ছা, 12 এরটা দেখ, 12 এরটা তো সোজা অঙ্ক, 12 এরটা তো আরো সোজা অঙ্ক। হ্যাঁ স্যার, হয়েছে। হয়েছে 12 এরটা এই ফর্মটা, তোরা কি এই ফর্মটা জানিস? 12a যেটা আছে, 12a তাই তো, 12a এটা বলা আছে dy dx প্লাস প্লাস আছে তো, হ্যাঁ প্লাস আছে y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দিস ইজ 0। অঙ্কটা গিভেন, ঠিক আছে তো? তাহলে এটা লিখবি কি, দা গিভেন ডিফারেনশিয়াল সলিউশনটা যদি লিখিস 12 এর, তাহলে দা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এটা লিখে দিবি। দেন এখান থেকে অর তুই লিখতে হবে ডিওয়াই বাই এটা লেখা যায় না, ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 প্লাস ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দিস ইজ 0। এই ফর্মের ইন্টিগ্রেশন করতে জানিস? ডিওয়াই বাই এই ফর্মটা, ডিএক্স বাই এই ফর্মটা, এই ফর্মগুলোর ইন্টিগ্রেশন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার 12 ছিল একটু অনেকটা এরকম। হ্যাঁ, তাহলে যাদের হয়নি তাদের কেন হয়নি? হ্যাঁ স্যার, অ্যান্সার মেলেনি, এমনি হয়েছে। আনসার মেলেনি। তাহলে এইটা করলে কি হয়, আমি হচ্ছে তাহলে শর্টে করি, তাহলে এটা ডিওয়াই কে লেখা যায় একবারে, এটা ভেঙে দিলে ওয়াই প্লাস হাফ এর হোল স্কোয়ার প্লাস এটা √3/2 হোল স্কোয়ার আসে। এটা নিশ্চয় করতে পারবি, ঠিক আছে তো? প্লাস হচ্ছে ডিএক্স বাই এটা হচ্ছে এক্স প্লাস হাফ এটার হোল স্কোয়ার প্লাস √3/2 হোল স্কোয়ার। এই দুটো জিনিস আছে। এবার যদি ইন্টিগ্রেট করে দিস, ইন্টিগ্রেটিং উইগেট, তাহলে দেখ এগুলো সব লগ দিয়ে চলে আসে, তাই না? এই ইন্টিগ্রেটিং উইগেট কত চলে আসে সব, এই লগ বলছি, ট্যান ইনভার্স দিয়ে আছে, ট্যান ইনভার্স আসে না, মানে ডিএক্স বাই এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আমি যদি এটা এক্স ধরি, বা ডিওয়াই বাই এটা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডিএক্স বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, এই ধরনের জিনিস আছে না, আসে না? হ্যাঁ, তাহলে এইটা কত আসবে, ইন্টিগ্রেটিং যদি ইন্টিগ্রেটটা করে দিই, সেইটার ইন্টিগ্রেশন চলে আসবে ওই যে এক্স বাই এ যদি করি তাহলে 2/√3 হয়ে যাবে, √3/2 থেকে 2/√3 ট্যান ইনভার্স এক্স বাই এ, মানে ওয়াই প্লাস ওইটা ওয়াই প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস হাফ বাই এইটা √3/2, এটা প্লাস এটাও হচ্ছে 2/√3 হচ্ছে ট্যান ইনভার্স, ঠিক আছে তো, এক্স প্লাস হাফ বাই √3/2 এটা আসবে, ঠিক আছে? দিস ইকাল টু একটা কনস্ট্যান্ট ধরবো, কনস্ট্যান্ট আর 2/√3 হচ্ছে ট্যান ইনভার্স
ট্যান ইনভার্স √3/c এটা ধরলাম। দিস ইজ দ্য মানে এই আরবিটারি কনস্ট্যান্ট এটা ধরলাম। এবার তোদের মনে হতে পারে এটা ধরলে আনসার, না হলে তোরা এরকম কিছু ধরিস নি বলে আনসার মেলেনি। এবার দেখ এটা যদি না ধরিস তাহলে √3/c না ধরে 1/c ধরলে মনে হতো। হ্যাঁ পরে তাহলে আবার চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে। মানে তুই যা খুশি ধরতে পারিস, এখানে একটু প্রথমে সি ধর না কেন। তবে আছে এটা তবে একটা জিনিস, এই 2/√3 কাটার জন্য এখানে 2/√3 ট্যান ইনভার্স শুধু সি ধরে নে না, মানে একটা জিনিস মেলাতে হবে, যেহেতু সব ট্যান ইনভার্স আছে আমি এক কাজ করি এই পাশটা ট্যান ইনভার্স করি। শুধু সি নিলে উত্তরের মধ্যে পরে আনা যাবে না, অ্যানসার যেটা দেওয়া আরে আছে বাবা, 1/c আনা করলে যাবে পরে না, সিটা কে দিয়ে গুণ বললো? করা যাবে। আনা যাবে না তোকে কে বললো? আমি প্রথমে সি ধরে ক্যালকুলেশন করবো, লাস্টে ট্যান ইনভার্সই ধরবো। প্রথমে সি ধরলাম পরে তাও হবে। একই ব্যাপার, মানে কোনো ব্যাপার নেই, কিন্তু প্রথম থেকেই আমি এতটা ধরতে পারি, মানে আমি √3/c পর্যন্ত না বুঝতে পারলেও আমি এটুকু বুঝতে পারি 2/√3 ট্যান ইনভার্স সি এটা ধরি না, তাহলে 2/√3টা কেটে যাবে, এ পাশটা ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি, আর এ পাশটা ট্যান ইনভার্স সি থাকবে। তাহলে ট্যান ইনভার্স এটা ট্যান ইনভার্সের ফর্মুলা হয়ে যাবে, ট্যান ইনভার্স এ প্লাস বি মানে হচ্ছে ওই ট্যান ইনভার্সের যে ফর্মুলা হয়ে যায়, ট্যান ইনভার্স এ প্লাস বি বাই 1 - ab, এরকম আসে না? আর ওই পাঁচটা ট্যান ইনভার্স সি সব কেটে কেটে করা যাবে তো নাকি? এইবার করিস, করার পরে দেখবে আনসার মিলে যাবে, আমি আর কিছু বলবো না, এই যা ধরেছি কনস্ট্যান্টটা এইটাই ব্যাপার। এটা যদি তোর অন্যরকম কিছু ধরতে হয় তাহলে দেখ, আমি যদি অন্যরকম কিছু ধরতাম পরিষ্কার ভাষায় আমি বলছি 2/√3 ট্যান ইনভার্স সি ধরতাম, এর কম ধরলে তোর আর আনসার মেলানো কঠিন হয়ে যাবে। এবার যদি সেটা কি করে বুঝলাম এটা ধরতে হবে, কারণ 2/√3 কমন আছে, 2/√3 ধরলে 2/√3 কমে যাবে, এ পাশে ট্যান ইনভার্স থাকছে, তাহলে ও পাশে ট্যান ইনভার্স সাম কনস্ট্যান্ট হলে ট্যান ইনভার্সটা উঠিয়ে দেওয়া যাবে ফর্মুলা করার পর। কি বুঝেছিস তো? এইটুকু তো তোকে বুঝতে হবে যে কনস্ট্যান্টটা কি ধরবো, তাই নয় কি? এটুকু নিশ্চয়ই বোঝা যায়। হয়তো ট্যান ইনভার্স √3/cটা বুঝতে পারবি না, তাহলে এবার পরে যখন আনসার করতে যাচ্ছিস, আনসার করতে গিয়ে যখন মিলছে না, কোনো সমস্যা হচ্ছে, ওই তুই তখন কি করবি, এখানে সি এর জায়গায় অন্য একটা কনস্ট্যান্ট আবার কে ধরে নিবি বা c1 ধরে নিবি, c = √3/c1 ধরে নিবি, ব্যাস দেখবি আনসার মিলে যাবে। ঠিক আছে, আর বল, এরপরে বল। স্যার 14 বি। 14 বি। আচ্ছা 13 অঙ্ক হয়েছে, 13 13 প্রথম অঙ্কটা একটা, 13 4টা বুঝেছি প্রথম। 13 হয়নি। হ্যাঁ 13 8টার কথাই আমি বলছি, 13 8টা হয়েছে সকলের? হ্যাঁ 13 8টা একটু অন্যরকম লেখা রয়েছে, হ্যাঁ হয়েছে ঠিক আছে, কিন্তু অনেকের হয়নি এটুকু আমি জানি, ঠিক আছে, অনেকের হয়েছে আবার অনেকেরও হয়নি, এটাও হবে। 13 সি এর অঙ্কটা কি রয়েছে দেখি দাঁড়া, 13 এ বলছি, হ্যাঁ সি বলছি, 13 এ। আচ্ছা এটা রয়েছে এই জিনিসটা বলেছে, ইফ dy dx f of ax plus by p then by plus c, then show that the substitution ax plus by plus c equal to b will change it to a separable equation. আচ্ছা আমরা এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো করছি সেটা সেপারেশন অফ ভেরিয়েবলস, সেপারেশন অফ ভেরিয়েবলস মানে ভেরিয়েবলগুলোকে সেপারেট করছি, দ্যাট মিনস মানে হচ্ছে ইন্টিগ্রেশনটা ডি অফ যার সাপেক্ষে আছে ভেরিয়েবলটা, তার মানে ডি অফ এক্স থাকলে তার সঙ্গে এক্স এর ফাংশন লিখছি, ডি ওয়াই থাকলে তার সঙ্গে ওয়াই এর ফাংশন লিখছি। ব্যাপারটা এরকম হচ্ছে তো, ডি অফ যেটা আছে তার সঙ্গে এক্স এর, ডি অফ যেটা থাকবে তার সঙ্গে এক্স এর ফাংশন ডি অফ, মানে বুঝতে পারছিস তো, ভেরিয়েবলটা সেইভাবে সেপারেট করছি। হ্যাঁ তা সে ইন দ্যাট কেস এখানে দেখ নর্মালি এই অঙ্কটা যদি এইভাবে গিভেন থাকে তাহলে এইটাকে ভেরিয়েবল সেপারেট করা নেই, মানে তুই তার ডিএক্স ইন্টু সামথিং বা ডিওয়াই ইন্টু সামথিং তুই এটা লিখতে পারছিস না 13 এর অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটা সলভ করতে হবে না, বাট বলেছে ওইটা পুট করলে সেপারেশনটা করা যাবে। তাহলে যে 13 এরটা আমি একটু বলে দিচ্ছি কি লিখতে হবে, সলিউশনটা আমি লিখিয়ে দিচ্ছি যেটা লিখতে হবে, ঠিক আছে। দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কি আছে, the given differential equation is given differential equation is লিখিস কি আছে, dy dx equal to f of কি আছে ax plus by plus c, এটা আছে given differential equation is f of ax plus by c। এখানে কি বলেছে, show that
দ্য সাবস্টিটিউশন, আমরা যে পুট করি না বিভিন্ন জিনিস, তার এক্স ইকাল টু সাইন এ সাইন থিটা পুট করলাম বা এটা পুট করলাম, বলেছে এটা পুট করতে বলছে ওটাই, মানে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকাল টু আর একটা ভি পুট করতে বলছে, এরকমও পুট করা যায়। যেমন আমরা পুট করলাম ওয়াই ইকাল টু ভি এক্স, পুট করছি তো, তাহলে এখানে ওই জিনিস পুট করা যায়, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকাল টু তোর হচ্ছে পুট করতে বলেছে ভি। যদি এটা পুট করা যায় তাহলে উইল চেঞ্জ ইট টু দ্য সেপারেবল ইকুয়েশন। তাহলে মানে এইটাকে মানে নর্মালি সেপারেশন হয় না, তুই কি এটা এই অঙ্কটাকে যদি এরকম থাকে ডিওয়াই, এটা ডিওয়াই আছে, ডিএক্স লিখেছি, ডিওয়াই ডিএক্স, হ্যাঁ এটাকে ডিওয়াই ইন্টু সামথিং আর ডিএক্স ইন্টু সামথিং লিখতে পারবি, কারণ এটা এফ এর মধ্যে রয়েছে, এটা এফ এর মধ্যে রয়েছে, তাহলে সেটা যদি লেখা সম্ভব নয়, কিন্তু বলছে এটা যদি পুট করে দেওয়া হয় তাহলে লেখা সম্ভব, এটা যদি পুট করে দিস তাহলে লেখা সম্ভব হবে। তাহলে এটা পুট করে দিলে মানে এটা জাস্ট দেখাতে হবে সেপারেশনটা করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে লেখ পুট করে দে, পুট এ এক্স প্লাস বিওয়াই বিওয়াই প্লাস সি ইকাল টু, যদি ভি পুট করে দিস তাহলে এটা কী হবে, দিস ইমপ্লাই এ প্লাস বি ডিওয়াই ডিএক্স প্লাস 0 ইকাল টু ডিভি ডিএক্স। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স তুই পেয়ে যাবি 1/b ইন্টু ডিভি ডিএক্স মাইনাস হচ্ছে এ। তাহলে এবারে চলে যা, এটা 1 নম্বরে, দেয়ারফর ফ্রম 1 1 নম্বর থেকে কি পাবি, এটা বসিয়ে দিস, তাহলে এটা 1/b ইন্টু ডিভি ডিএক্স মাইনাস এ, এটা চলে আসবে এফ অফ ভি। দ্যাট দিস ইমপ্লাই ডিভি ডিএক্স এর মানটা তুই পেয়ে যাবি হচ্ছে বি ইন্টু এফ অফ ভি প্লাস এ। তাহলে এইখান থেকে তুই যা লিখতে হবে, দিস ইমপ্লাই ডিভি বাই বি ইন্টু এফ অফ ভি প্লাস এ ইকাল টু ডিএক্স। তাহলে লক্ষ্য করে দেখ, এখানে ওয়াই আর নেই, তার পরিবর্তে ভি আছে, ভি অ্যান্ড এক্স দুটো ভেরিয়েবল আছে। দেখ ডিভির সঙ্গে যেটা গুণ আছে 1/b ইন্টু বি ইন্টু এফ অফ ভি, এটা এফ অফ ভি বলছি, এফ অফ ভি প্লাস এ, ডিভি বাই বি ইন্টু এফ অফ ভি প্লাস এ ইকাল টু ডিএক্স। বুঝে গেল? তার মানে দেখ ডিভির সঙ্গে ভি এর ফাংশন আর ডিএক্স এর সঙ্গে এক্স এর ফাংশন আছে, ঠিক আছে। তো এইবার লিখে দিবি হুইচ ইজ, মানে এইখানে কমা দিয়ে হুইচ ইজ এ সেপারেবল ইকুয়েশন, এ সেপারেবল, হুইচ ইজ এ সেপারেবল ইকুয়েশন। এখানে আনসারটা শেষ, কারণ এটা তো সলভ করার কিছু নেই, এফ অফ ভিটা কি আমি তো জানি না। তাহলে মেন ব্যাপার হচ্ছে তোকে দেখাতে হবে এটা সেপারেশনটা করা যায়, এই সেপারেশনটা হয়ে গেল। এবার 13 বিয়ের অঙ্কগুলো ওই কোনো না কোনো জিনিস পুট করে করে অঙ্ক করতে হবে। 13 বিয়ের অঙ্কগুলো কি আছে লক্ষ্য করে দেখ, প্রথমটাই আছে বলেছে ইউজিং ওয়ান সলভ দ্য ফলোইং ইকুয়েশনস বলা আছে, মানে এটা ইউজিং এ বলা থাকুক না থাকুক অঙ্ক করা যাবে। এখানে দেখ ওই দেখ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্রথম অঙ্কটা আছে, ডিওয়াই ডিএক্স ইকাল টু এ স্কোয়ার। তাহলে এটা নর্মালি দেখ সেপারেশনটা করা যেত না, কারণ এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মানে তোর এসে যেত কি বলতো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। তুই ইচ্ছে করলে এখান থেকে ডিওয়াই ইন্টু সামথিং ডিএক্স ইন্টু সামথিং প্রুট করতে অঙ্কটা করতে পারতি না। তাহলে তার জন্য তোকে কি করতে হতো, তার জন্য তোকে হচ্ছে পুট করতে হবে। প্রথম অঙ্কটায় কি পুট করতে হবে, এক্স মাইনাস ওয়াই ইকাল টু ভি। দ্বিতীয় অঙ্কটায় কি পুট করতে হবে, ওয়াই মাইনাস এক্স ইকাল টু কেউ ভি পুট করতে পারিস, ভি স্কোয়ারও পুট করতে পারিস, যা পুট করবি তাতেই হবে দ্বিতীয় অঙ্কটায়। তৃতীয় অঙ্কটায় বলা আছে কি পুট করতে হবে, এই যে তৃতীয় অঙ্কটায় কি পুট করতে হবে, তৃতীয় অঙ্কটায় হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকাল টু ভি। চতুর্থ অঙ্কটায় বলা আছে কি পুট করতে হবে, ওয়াই স্কোয়ার ইকাল টু ভি পুট করতে হবে, ঠিক আছে। এখানে বলা আছে মানে ব্যাপারটা এই মানে এমনি সেপারেশন হচ্ছে না, তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু ভি পুট করলে হয়ে যাবে বলেছে। এবার মনে হতে পারে যে ওয়াই স্কোয়ার ইকাল টু ভি পুট করে আসছে না, ওখানে তো বলে দেওয়া আছে অঙ্কটা কি সাবস্টিটিউট করতে হবে, বাকি অঙ্কগুলো দেখেই বোঝা যাচ্ছে কি পুট করতে হবে। 4 অঙ্কটা যদি গিভেন না থাকতো কি পুট করতে হবে, বাকি অঙ্কগুলো দেখেই বোঝা যাচ্ছে কি পুট করতে হবে। প্রথম অঙ্কটায় এক্স মাইনাস ওয়াই ইকাল টু ভি, দ্বিতীয় অঙ্কটায় ওয়াই মাইনাস এক্স ইকাল টু ভি বা ভি স্কোয়ার, তৃতীয় অঙ্কটায় এক্স প্লাস ওয়াই ইকাল টু ভি, 5 অঙ্কটা মানে 13 5 এক্স প্লাস ওয়াই ইকাল টু ভি, 6 অঙ্কটা এক্স মাইনাস ওয়াই ইকাল টু ভি। এই 4 অঙ্কটা বোঝা যাচ্ছে না, সেটা আবার বলে দেওয়া রয়েছে কি পুট করতে বলেছে, এ ওয়াই স্কোয়ার ইকাল টু ভি। এটা অঙ্কটা কার হয়েছে, ওয়াই স্কোয়ার ইকাল টু ভি পুট করে বা ওয়াই স্কোয়ার ইকাল টু জেড যে কোনো একটা পুট করতে পারিস, এমন নয় হচ্ছে ভি পুট করতে হবে। হয়েছে
হয়েছে? হয়েছে। স্যার হয়েছে হয়েছে তাহলে আবার বলছে হয়নি ছেলে পুলে। এইটা আসছে তো, দেখ লক্ষ্য করে দেখ অঙ্কটা যেটা গিভেন চারের অঙ্কটা এটা গিভেন হচ্ছে তোর হচ্ছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। আমি তাহলে অল্প করে হিন্ট দিয়ে দিই যাদের হয়নি। ইন্টু ডি এক্স প্লাস টুয়াইজ এক্স ওয়াই ডি ওয়াই, দিস ইজ অ্যাকচুয়ালি 0, এটা গিভেন। ঠিক আছে তো? তাহলে এইখান থেকে তোর দেখাতে বলেছে মানে ওয়াই স্কোয়ার ইকাল টু ভি। তাহলে পুট করে আমি এখানে কিছু লিখছি না, সরাসরি অঙ্ক করতে চলে যাচ্ছি। পুট ওয়াই স্কোয়ার ইকাল টু ভি, ওয়াই স্কোয়ার ইকাল টু টুয়াইজ ওয়াই ডি ওয়াই ইকাল টু ডিভি, এটা চলে আসবে। টুয়াইজ ওয়াই ডি ওয়াই ইকাল টু ডিভি যদি বসিয়ে দিস তাহলে গিভেন ইকুয়েশনে তাহলে এক্স মাইনাস ভি এটা চলে আসবে, ইন্টু ডিএক্স থেকে যাবে প্লাস টুয়াইজ ওয়াই ডি ওয়াই মানে হচ্ছে বলা আছে ডিভি, তাহলে হচ্ছে এক্স, এটা এক্স ইন্টু ডিভি, দিস ইজ 0। এই অঙ্কটা আর করা যাচ্ছে না। এই অঙ্কটা করতে গেলে কি করতে হচ্ছে? 1/x² দিয়ে মাল্টিপ্লাই। হ্যাঁ 1/, আলাদা করে নিয়ে 1/, এটা এক্স ডিএক্স থাক, এটা প্লাস অফ এক্স ডিভি মাইনাস ভি ডিএক্স ইকাল টু 0 করে নে। দেন এইটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/x² দিয়ে মাল্টিপ্লাই করে দে। 1/x² দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা ডিএক্স বাই এক্স প্লাস এটা এক্স ডিভি মাইনাস ভি ডিএক্স বাই x², দিস ইজ 0। তাহলে এখান থেকে এটাও এটা হচ্ছে ডিএক্স বাই এক্স, এটা প্লাস হচ্ছে ডি অফ কত ভি বাই এক্স, ডি অফ ভি বাই এক্স, তাই না? এটা ইকাল টু 0। তাহলে এটার ইন্টিগ্রেশন লগ এক্স, এটার ইন্টিগ্রেশন ভি বাই এক্স, একটা কনস্ট্যান্ট নিবি, এবার দেখবি কনস্ট্যান্টটা কী ধরলে অ্যাডজাস্টে চলে আসবে, দেন ভি এর মান আবার বসিয়ে দিবি ওয়াই স্কোয়ার। কিছু আছে অঙ্কটাই তাই করতে বললি আমাকে, কার হয়নি রে অঙ্কটা? ঠিক আছে এরপরে বল, 12 অঙ্ক তাহলে হয়ে গেল। এরপরে স্যার 14 বি 12 14 আচ্ছা ইয়ের 12 সি এরটাও হয়ে গেছে তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা 14 এবি অঙ্ক, 14 হ্যাঁ, এবি, স্যার। 14 এবির আনসারই করেনি তাই না? বইয়ে যেটা করা আছে আনসার করা নেই। অঙ্কটাতে একটু ঝামেলা রয়েছে, মানে তোর আচ্ছা এত দূর পর্যন্ত কার কার এসছে, আনসারে যেটা রয়েছে তার কার সেই পর্যন্ত কার কার এসছে সেটা আগে বল আমায়। স্যার আমার এসছে তোর এসছে একজন, স্যার আমার স্যার পর্যন্ত এসছে স্যার। অদূর পর্যন্ত এসছে। এরপরে একটা পার্ট বাকি আছে তো, যেটা হচ্ছে বলেছে সে একজন করেছিস তাই তো, তারপরের পার্টটা। নর্মালি দেখ অঙ্কটাকে যদি ভাগ করে দিস, প্রথম অঙ্ক প্রথম থেকে যদি করিস, ওই আনসার পর্যন্ত আসা খুব কঠিন কাজ নয়। এটা হচ্ছে 14 রে তাই না? আনসার পর্যন্ত আসা খুব কঠিন কাজ নয়। দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ, এটা কি আছে দেখ, এই যে 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস অফ ওয়াই প্লাস রুট ওভার 1 প্লাস ওয়াই, এইটা আছে ইন্টু আছে, ইন্টার একটা জিনিস আছে, ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু ডি ওয়াই, দিস ইজ 0। অঙ্কটা এত দূর গিভেন। এটা যে ভেরিয়েবল সেপারেট করতে নর্মালি ভাগ করে দে, তাহলে দেখ ভেরিয়েবল সেপারেট, দিস ইমপ্লাই এখান থেকে চলে আসে ডিএক্স বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 3/2, এটা মাইনাস অফ, যদি আলাদা আলাদা করে নিস তুই এটা লিখতে পারবি দেখ, বা একসঙ্গেও লিখতে পারিস, তোর হচ্ছে ওয়াই প্লাস রুট ওভার 1 প্লাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই এর স্কোয়ার পুরোটা ইন্টু ডি ওয়াই, দিস ইজ 0। এবার ইন্টিগ্রেট করার আগে আলাদা করে রাখ, এটা ডিএক্স বাই 1 প্লাস, একবারে লিখলেই ভালো হতো, একটা লাইন কম হতো, এটা স্কোয়ার মাইনাস, এটা দেখ হচ্ছে আমি করছি টুয়াইজ ওয়াই ডি ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা হাফ নিয়ে নিলাম, বুঝতে পারছিস কী করলাম, এটাকে ইন্টিগ্রেট হয়ে যাবে বলে, এটা মাইনাস অফ, এটা যা ছিল তাই রাখ, রুট ওভার 1 প্লাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইন্টু ডি ওয়াই। বুঝেছিস কী করলাম? লক্ষ্য করে দেখে ওয়াই বাই এটা করলাম, এটা বাই এটা করলাম, ওয়াই বাই এটাতে হাফ নিয়ে নিলে নিচের ডেরিভেটিভ ওপরেরটা চলে আসে, তাহলে এই যে লগ অফ এটা চলে আসবে ইন্টিগ্রেশনে। আনসারে দেখ লগ দিয়েও আছে, ওইরকম তোদের যে আনসারটা গিভেন সেখানে ওই ফর্মটা আছে। তাহলে এবার যদি ইন্টিগ্রেট করে দিস, ইন্টিগ্রেটিং উই গেট
ইন্ডিকেট করে দিস, এর ইন্টিগ্রেশন নিশ্চয়ই চলে আসবে নর্মাল এক্স টু দি পাওয়ার মাইনাস, এটা অ্যাকচুয়ালি 1/x আছে, অ্যাকচুয়ালি 1/x টু দি পাওয়ার -3/2, 1/x টু দি পাওয়ার -3/2 মানে কত আসবে এটা ইন্টিগ্রেশন করলে, ইন্টিগ্রেটিং উইকেট এর ইন্টিগ্রেশনটা কত আসবে বল আমাকে। -2/√1 + x। হ্যাঁ তাহলে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে মাইনাস কত বাই 2/। হ্যাঁ 2/, হ্যাঁ তাহলে এটা আছে -2/√1 + x, নর্মালি করে দিবি, সবাই জানি সেটা করতে। আচ্ছা এটার ইন্টিগ্রেশন হাফ লগ চলে আসবে তাই না, হাফ লগ তাই তো, হাফ লগ মাইনাস 1/1 লগ মড 1 + y², আর এইটা ওরকমই থাকবে মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন √1 + y/1 + y² dy। দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস সি নিলাম, তাহলে মাইনাসটা সব কেটে যাবে। না ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা কত নিলাম, হোয়ার লিখে দিবি, হোয়ার সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। এটা দেখ, এটা যদি হয় এইটা যদি হয় তাহলে দেখ এই মাইনাসটা খেয়ে নে বোথ সাইড থেকে, দেখ ওটা মিলে যাচ্ছে, আনসারের সঙ্গে মিলে যাবে, প্লাস এটা হবে হাফ লগ 1 + y², ঠিক আছে তো। আর ওটা যে মড দেওয়া যায় না দেওয়া চায়, কারণ হচ্ছে এটা তো 1 + y², হোয়াট এভার দ্য y 1 + y² ইজ পজিটিভ, এটা মডটা তুলে দিতেই পারিস। এখানে মড দেওয়া হয় কিন্তু মড দেওয়াও যায় না দেওয়া যায়, কারণ 1 + y² অলওয়েজ পজিটিভ, এখানে নেগেটিভ আসে না, লগের পেটে নেগেটিভ থাকে না, এই তো লগ অফ নেগেটিভ নাম্বার আনডিফাইন্ড। আচ্ছা এটা প্লাস হয়ে যাবে, ওইটা দেখ ইন্টিগ্রেশন 1 + y টু দি পাওয়ার হাফ বা 1 + y², ঠিক আছে তো ব্যাপারটা এরকম। তাহলে এইখানে এই অঙ্কটা করতে গেলে এখানে পুট করতে হবে, তাই কর যেটা বলেছে পুট হচ্ছে 1 + y = z², যদি পুট করে দিস মানে এই অঙ্কর ক্ষেত্রে কোনো পুট করতে হবে না, শুধু এই অঙ্কটার জন্য, এই অঙ্কটা তুই ইচ্ছে করে বারবার এইগুলোকে এটা 1 নাম্বার দিয়ে রাখ, শুধু এই অঙ্কটাকে আলাদা করে নে। তাহলে দেখ ওটা যদি করে নিস i = যদি আমি ওটা ধরে নিই, i = ইন্টিগ্রেশন 1 + y টু দি পাওয়ার হাফ বাই 1 + y² অ্যান্ড পুট করে দিই 1 + y = z², দেন তাহলে dy পেয়ে যাচ্ছিস 2z dz। তাহলে এখানে তোর আইটা কনভার্ট হয়ে যাবে কিসে, আইটা কনভার্ট 1 + y = z² যদি ধরিস তাহলে ইন্টিগ্রেশন এটা চলে আসবে ওপরে z 1 + y² এটা যেহেতু হাফ আছে, এটা একটু dy ছিল, dy মানে হচ্ছে আবার 2z dz, আর নিচে দেখ 1 + y² মানে 1 + y², এখান থেকে y মানে হচ্ছে z² - 1, y মানে কত z² - 1, তাহলে এইটা চলে আসবে তোর হচ্ছে z² - 1 এর হোল স্কয়ার, এই জিনিসটা। তাহলে এইটা যদি ক্যালকুলেট করিস সব কিছু তাহলে এটা i সমান চলে আসবে, দেখো ওপরে আসছে 2iz², ওপরে কত আসছে, ওপরে আসছে 2iz² dz, আর নিচে কত আছে, নিচে যদি স্কোয়ারটার সব ভেঙে দে, এখানে দেখো 1, এটা চলে যাবে z⁴ - 2z² + 1, তাহলে সব ক্যালকুলেশন করলে এটা z⁴ - 2z² + 2, এই ইন্টিগ্রেশন। আচ্ছা এই ফর্মের ইন্টিগ্রেশন তোরা করেছিস কোনো দিন, এই হ্যাঁ স্যার করে, তাহলে এটা করতে পারবি, হ্যাঁ স্যার করেছি। এটা পার্টিকুলার ফর্ম হয়, এটাকে বিভিন্ন ফর্মে লিখতে হয়, লিখে অঙ্কগুলো করতে হয় জানিস। আমি লিখে দিচ্ছি কয়েক লাইন, যদি না পারিস, যারা পারিস না তাদের জন্য আমি লিখে দিচ্ছি, এইটাকে ওপরেরটাকে এই ফর্মে লিখবি, দিস = ইন্টিগ্রেশন অফ, ওপরেরটাকে লিখবি z² + √2 প্লাস অফ z² - √2, তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে ওপরটা 2z² থাকলো কেটে গিয়ে, দেন নিচেরটা যা ছিল আপাতত তাই লিখি z⁴ - 2z² - 2, এটা dz থাকলো, এটা প্লাস ছিল, এটা +2, ওপর নিচে কি করবি z² দিয়ে ভাগ করে দে, ওপর নিচে যদি z² দিয়ে ভাগ করে দিস তাহলে এটা চলে আসবে 1 + √2/z², এটা প্লাস এটা হচ্ছে 1 মাইনাস, এটা মাইনাস √2/z², এইটা বাই নিচে যেটা চলে আসবে এটা থেকে চলে আসবে z², আর প্লাস হচ্ছে 2/z², এটা রাখলাম -2, মানে আলাদা করে এইটার এইটা পাশাপাশি নিলাম,
দেন এটা লিখলাম -2 ইন্টু ডিজেড। এইটাকে যদি আমি লিখি আই ইকাল টু, আমি এরকম লিখতে পারবো, আই ইকাল টু তোর হচ্ছে এই একটা লিখবি হচ্ছে 1 প্লাস √2/z², এটা ইন্টু ডিজেড বাই এই একটার জন্য লিখবি এই যখন এখানে প্লাস তখন এখানে মাইনাসের ফর্মুলা লিখবি, মাইনাসের ফর্মুলাটা লিখবি জেড -2√2/z এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু √2/z -2 এটা এইটার ইন্টিগ্রেশন প্লাস আর একটা পার্ট লিখবি 1 -√2/z এটা রাখবি ইন্টু ডিজেড বাই এটার জন্য ফর্মুলা লিখবি জেড প্লাস √2/z মাইনাস হোল স্কোয়ার -2 ইন্টু জেড ইন্টু √2/z আর হচ্ছে -2। দেখ এইটার ক্ষেত্রে বোঝা গেল কি করলাম, দুটোই সেম জিনিস ছিল, এক্ষেত্রে এটা মাইনাসের ফর্মুলা করলাম, এটা প্লাসের ফর্মুলা করলাম। এইবার এই অঙ্কটাই লক্ষ্য করে দেখবি, এই অঙ্কটা করার জন্য প্রথম পার্টটা এটা জেড -√2/z এটা ইকুয়াল টু ধর ইউ ধরে নিলি, যদি ধরে নিস তাহলে লিখবি এই ওপরেরটা ইন্টু ডিজেড, দেখবি এটা চলে আসবে, এটা 1 প্লাস √2/z² ডিজেড ইকুয়াল টু ডিইউ চলে আসবে। তাহলে এখানে দেখবি এই অঙ্কটা যেই করবি এই অঙ্কটা চলে আসবে ওপরেরটা, যদি এইটা পুট করে দিই সেই আয়ের এই ফার্স্ট পার্টটা, আয়ের যে ফার্স্ট পার্টটা চলে আসবে সেটা চলে আসবে, আমি বলছি এটা হচ্ছে ডিইউ বাই ইন্টিগ্রেশন এই নিচের অংশটা এটা হচ্ছে ইউ স্কোয়ার, এটা দেখ এটা 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 তোর হচ্ছে √2 কেটে গিয়ে এটা হচ্ছে তোর চলে আসছে 2√2 মাইনাস এটা প্লাস হচ্ছে 2√2 -2। তাহলে টোটাল অঙ্কটা এই প্রথম পার্টটা, আর দ্বিতীয় পার্টটা করার জন্য তুই পুট করবি জেড প্লাস √2/z, দিস ইজ অ্যাকচুয়ালি ভি। তাহলে এখানে 1 -√2/z², এখানে মাইনাস চলে যাবে, এই যে মাইনাস, তাহলে ওপরে মাইনাস থাকার জন্য আমি এটা প্লাস করেছি, এখানে ওপরে প্লাস থাকার জন্য এখানে এটা মাইনাস করেছি, বুঝেছিস তো? দেন এটা ইন্টু ডিজেড, দিস অ্যাকচুয়ালি ডিভি এটা চলে আসবে, তাহলে তখন এটা প্লাস হচ্ছে এটা ডিভি বাই এইটা চলে আসবে দেখবি হচ্ছে ভি² -2√2 + 2। এবার নিশ্চয় এটা করা যাবে, এটা ইউ² বাই এটা চলে আসবে এইটা মানে ডিইউ বাই ওই ডিইউ বাই এই x² প্লাস a², আর এটা হচ্ছে ডিভি বাই এটা ইন্টিগ্রেশন ডিভি বাই হচ্ছে সরি ডিইউ বাই ইউ² প্লাস a², আর ডিভি বাই হচ্ছে ভি² মাইনাস a², ওই ফর্মে লেখা সম্ভব। এরপরে নিশ্চয় করতে পারবে, আমি আর করব না। দেন তুই ইউভির মান বসাবি, ইউভির মান বসানোর পর জেড এর মান বসাবি, তাহলে যেটা আসবে সেটা আনসার। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। এত দূর করে দিলাম মানে এরপর পারা উচিত, এরপরে বাকি অঙ্কটা করে নিবি। হ্যাঁ, এই অঙ্কটা ইন্টিগ্রেশনের পার্টটা একটু বড় সড়ো হচ্ছে, এছাড়া কোনো কঠিন জিনিস নেই এই জায়গাটায়। আচ্ছা, পরের অঙ্কটাও 14 বিয়ের অঙ্কটাও তো একটা ইন্টিগ্রেশনে গিয়ে শেষ হয়। 14 বিয়ের অঙ্কটা করেছিস কেউ? 14 বিয়ে আনসারে যা আছে কেউ আনতে পেরেছিস? না স্যার। কেউই আনতে পারিসনি? আর একবার ট্রাই কর, আমি 14 বিয়ের জন্য বলবো আর একবার ট্রাই করতে, বুঝেছিস? 14 বিয়ের অঙ্কটা আর একবার ট্রাই কর, আমি করে দিচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। একটু আনসারটা দেখ, আনসারটার দিকে তাকা, আনসারটা তাকিয়ে কি কি করতে বলেছে একটু সেই রকম ভাবে ট্রাই কর, নিজের মতো করলে কিন্তু ওই রকম আসবে না, দিয়ে করার চেষ্টা। এখানেও দেখবি ইন্টিগ্রেশনটা আর করেনি, ওই যে ফাই মাইনাস লাস্টে আনসার দেওয়া আছে না, এন ডি ল্যামডা বাই এন মাইনাস সাইন ল্যামডা ইকুয়াল টু সি। আচ্ছা, ওই ডি ল্যামডা বাই এন মাইনাস সাইন ল্যামডা ওটাকেও তো আবার করা যায়, ওই অঙ্কটা তো আর করা যায় না, তা না? এই অঙ্কটা মানে এরকম, মানে আমি যদি বলি এই ইন্টিগ্রেশন ডিএক্স বাই হচ্ছে এ মাইনাস বি সাইন এক্স, বা এখানে তো বিটা নেই, শুধু সিম্পল আকারের আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ মাইনাস, এই অঙ্কটা করা যায় না? এই অঙ্কটা করা যায়, তাহলে এটা করবি। হ্যাঁ, মানে আগে অদ্দূর পর্যন্ত টান, আগে অদ্দূর পর্যন্ত টান, এটা ট্রাই কর, একটু ট্রাই কর, যেভাবে বলেছে মানে হিন্টসটা মানে একটু উদাহরণ দেখবি, আনসারে একটু বলে দিয়েছে এইভাবে এইভাবে ধরতে, তো একটু করার চেষ্টা কর, কারোর না কারোর তো আসা উচিত। আমি ইচ্ছে করে দিলাম না, এমন নয় যে হচ্ছে করে দেওয়া সম্ভব নয়, ইচ্ছে করে করলাম না তোদের জন্য, অঙ্ক তো আমি করে আর কি করব, অনেকবার করেছি আমি এই অঙ্ক।
ঠিক আছে, তারপরে বল। তারপরে হয়েছে স্যার। তারপরে আটকানোর তো সেরকম কিছু নেই। যদি কারোর কোনো আটকে থাকে এরপরেও আমাকে বলতে পারিস, তাহলে আমি দেখব। আর কারোর কোনো কিছু আটকেছে পরবর্তী প্রবলেমগুলোর মধ্যে? স্যার 18টা বুঝতে পারছি না কিভাবে করবো। 18 অঙ্ক কি আছে দেখি দাঁড়া। ও 18টা অন্য একটা অঙ্ক রয়েছে, ম্যাক্সিমাইজেশন টাইজেশন কিছু রয়েছে না? হ্যাঁ স্যার। 18টা লেখা আছে, দ্য কার্ভ হুজ ইকুয়েশন ইজ ওয়াই ইকুয়াল টু এফ এক্স, কার্ভ যার ইকুয়েশনটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স বলে দেওয়া আছে, ঠিক আছে, পাসেস থ্রু দ্য পয়েন্টস 1 1 অ্যান্ড 2 16, মানে দুটো পয়েন্টে গেছে, একটা 1 1 অ্যান্ড 2 16, অ্যান্ড স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন এন ওয়াই লগ এক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স মাইনাস এন ওয়াই। ঠিক আছে, তো হোয়াট ইজ দ্য অর্ডিনেট হোয়েন এক্স ইকুয়াল টু 3? মানে যে দুটো পয়েন্ট দিয়ে গেছে বলা আছে, আর বলা আছে কি তাহলে, এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বলা আছে, করেসপন্ডিং যে কার্ভ, এটা আমি একটু করে দিই। ঠিক আছে, তো ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য কার্ভ কি বলা আছে দেখ, সলিউশনটা, এটা 18 অঙ্কটা, 18 অঙ্কটা, লাইক দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য কার্ভ ইজ কি আছে, এটা গিভেন হচ্ছে ny log x equal to dy dx minus ny dy dx minus ny, এটা গিভেন। ঠিক আছে, তো এইবার দেখ হচ্ছে এইগুলো যদি আলাদা করে নিস একদিকে, অর এটাকে কি লেখা যায়, সব একদিকে নিয়ে চলে যায়, তাহলে ny যদি কমন নিয়ে নিস দেখবি হচ্ছে 1 প্লাস লগ এক্স আছে, বা লগ এক্স প্লাস 1 যাই লিখ না কেন, লগ এক্স প্লাস 1 এটা ইকাল টু ডিওয়াই ডিএক্স। এটা সেপারেট হয়ে যাচ্ছে তাই না কি, এটা সেপারেট হয়ে যাচ্ছে, ডিএক্স এর সঙ্গে এটা গুণ থেকে যাচ্ছে, আর এখান থেকে তুই পেয়ে যাচ্ছিস ডিএক্স এর সঙ্গে গুণ থেকে যাচ্ছে, তো লগ এক্স প্লাস 1 এটা ইন্টু ডিএক্স ইকাল টু এটা 1/n ইন্টু ডিওয়াই বাই ওয়াই, এটা সেপারেট হয়ে গেল, নর্মালি সেপারেট হয়ে গেল, ইন্টিগ্রেটিং উই গেট আচ্ছা লগ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে, আর ডিএক্স এই ইন্টিগ্রেশনটা কত হয়, আচ্ছা লগ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়, x log x minus x। হ্যাঁ, লগ এক্স বাই পার্টস করতে হয়, যদি কিছু না বুঝিস হয়েছে লগ এক্সটাকে সেকেন্ড ফাংশন, ওয়ানটাকে লগ এক্স ইন্টু 1 করবি, ওয়ানটাকে ফার্স্ট, লগ এক্সটাকে ফার্স্ট ফাংশন আর ওয়ানটাকে সেকেন্ড ফাংশন ধরে নিবি। ঠিক আছে, তাহলে log x পড়ে থাকবে 1 এর ইন্টিগ্রেশন x, তাহলে এটা অ্যাকচুয়ালি log x এর ইন্টিগ্রেশন হয়ে যায় x log x মাইনাস x, এটা মুখস্থ হয়ে যায় করতে করতে, আর এর ইন্টিগ্রেশন প্লাস আবার x। আচ্ছা, এটার ইন্টিগ্রেশন হচ্ছে ইকুয়াল টু 1/n log y। ঠিক আছে, তো ইকুয়াল টু আমি log c কনস্ট্যান্টটা দিলাম, where c is an arbitrary constant। ঠিক আছে, তো আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে এটা যদি log x এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে দিস ইমপ্লাই এটা হচ্ছে x log x। ঠিক আছে, তো এটা হচ্ছে ওই জিনিসটা পেয়ে গেলি 1/n log y প্লাস হচ্ছে log of c। আচ্ছা, এটা যদি হচ্ছে লগগুলো সব তুলে দিস, দেখ এটা হয়ে যাবে log of x টু দি পাওয়ার x, এটা যদি সব তুলে দিস আলটিমেটলি এই পাশটা চলে আসবে x টু দি পাওয়ার x, আর ওটা চলে আসবে c y টু দি পাওয়ার 1/n, দেখ লগ তুলে দিলে, এটা এক নাম্বার। তোকে অঙ্কটা যদি আনসার বলতে জেনারেল সলিউশন, দিস ইজ দ্য জেনারেল সলিউশন, এই নিয়ে কোনো সমস্যা নেই, আমি এখানে বলে দিতাম হুইচ ইজ দ্য জেনারেল সলিউশন, কিন্তু এখানে বলেছে হচ্ছে ওই এই কার্ভটা যেটা গিভেন সেটা দুটো পয়েন্ট দিয়ে গেছে, একটা হচ্ছে 1 1 আর 2 16, দুটো পয়েন্ট দিয়ে তোর কার্ভটা গেছে, তাহলে তোর বলেছে হচ্ছে বল হচ্ছে এক্স, আবার বলেছে এক্স কিছু একটা বল আছে, লাস্টে গিয়ে বলেছে অর্ডিনেটটা বার করো হোয়েন এক্স ইকুয়াল টু 3। তাহলে প্রথমে যে পয়েন্টসগুলো দিয়ে গেছে এখানে লেখ, সিন্স দ্য কার্ভ 1 passing through the point
1,1 পয়েন্টে গেছে, 1,1 পয়েন্টে যাওয়া মানে এক্সের, তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখি এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 1, দেওয়ার পর সি ইকাল টু 1 পেয়ে যাবি। এক্সের জায়গায় 1 আর ওয়াইয়ের জায়গায় 1 বসিয়ে দে, 1 টু দি পাওয়ার 1 ইকাল টু সি ইন্টু 1 টু দি পাওয়ার 1 বাই এন, একই ব্যাপার। তাহলে 1 সি ইকাল টু 1, সি ইকাল টু 1 পেয়ে গেলি। আবার আর একটা বলা আছে অলসো পাসিং থ্রু দ্য পয়েন্ট, কি বলা আছে? অলসো দ্য কার্ভ পাসিং থ্রু দ্য পয়েন্ট, কি বলা আছে? কোন পয়েন্ট দিকে আছে? 2,16 না, 2,16। তাহলে কি এক্স এর জায়গায় 2 বসবে, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকাল টু সি, সি এর মান কত? 1, সি এর মান অলরেডি 1 পেয়ে গেছি, সি এর মান 1, ওয়াই টু দি পাওয়ার মানে 16 টু দি পাওয়ার কত? ওই 1 বাই এন। এন এর ভ্যালু 2 আসবে। হ্যাঁ আসবে, কিছু না কিছু তো আসবে। একবার সি এর বেরোলো, এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার, দিস অ্যাকচুয়ালি এটা 2 টু দি পাওয়ার 4 বাই এন লেখা যায় এটা। এর পাশে 2 স্কোয়ার 16 টু দি পাওয়ার 1 বাই এন মানে 2 টু দি পাওয়ার 4 বাই এন। এগুলো এইচএস এর 11 এর ফার্স্ট দিন করেছিলি, 11 এর ফার্স্ট দিন যখন পড়া শুরু করেছিলি তখন এই কাজটা করেছিলি। তাহলে এখানে দেখা যাচ্ছে 2 ইকাল টু 4 বাই এন, তাহলে এন ইকাল টু 2 পেয়ে যাবে। এন ইকাল টু 2 পেয়ে যাস, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি গিভেন দেয়ারপর দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ কনভার্ট হয়ে যাবে, দেয়ারপর দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ এটা হয়ে যাবে দ্যাট আমি এক্স টু দি পাওয়ার এক্স ইকাল টু ওয়াই টু দি পাওয়ার কত আমি পেয়েছি, কত রে? ওয়াই টু দি পাওয়ার হাফ। এইটা হচ্ছে কার্ভের ইকুয়েশন, মানে সি এর মানও পেয়ে গেলাম, এন এর মান পেয়ে গেলাম। তাহলে অ্যাকচুয়ালি কার্ভের ইকুয়েশনটা এক্স টু দি পাওয়ার এক্স ইকাল টু ওয়াই টু দি পাওয়ার হাফ, এটা গেল কার্ভের ইকুয়েশন। এবার বলেছে এক্স ইকাল টু 2 হলে অর্ডিনেট বার করো। অর্ডিনেট মানে ওয়াইয়ের ভ্যালু, আর কিছুই না, ওয়াই কোঅর্ডিনেটস। অ্যাবসিসা মানে এক্স কোঅর্ডিনেটস, যারা বাংলা মিডিয়ামে পড়িস তাদের জন্য বলছি। এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে, একটা হচ্ছে অ্যাবসিসা, একটা হচ্ছে অর্ডিনেট, ঠিক আছে? ভুজ অ্যান্ড কোটি পড়েছিলি মনে আছে? ওই জিনিস অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট, ঠিক আছে? তাহলে এইটা যার আমি বলছি। তাহলে এবার বলতে হোয়েন এক্স ইকাল টু 3 দেন আমি কি পেয়ে যাব? দেন 3 টু দি পাওয়ার 3 ইকাল টু ওয়াই টু দি পাওয়ার হাফ। তাহলে ওয়াই টু দি পাওয়ার হাফ ইকাল টু কত? 3 টু দি পাওয়ার 3 মানে 27। তাহলে ওয়াই ইকাল টু কত? 27 এর স্কোয়ার, 27 এর স্কোয়ার মানে 729। এটাই আনসার, বুঝেছিস? এটাই আনসার, এটাতে কিছু ছিল না। অর্ডিনেট ইজ 729 দেখাতে বলেছে যখন হচ্ছে এক্স ইকাল টু 3 হবে। আর কি বল? আর যদি কিছু থাকে বল, এই চ্যাপ্টার নইলে পরের চ্যাপ্টারে যাবো। স্যার 15 একটা 15 রে কি দোষ করলো? 15 রে ইন্টিগ্রেশনটা কিরকম একটা হয়ে যাচ্ছে, মিলছে না। কারোর মিলেছে? বাকিদের? হ্যাঁ স্যার মিলেছে। তাহলে মিলেছে। এটা কি আছে? y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স এই ফর্মটা আছে, ইকুয়াল টু বি ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স। হ্যাঁ কিন্তু তো খুব সোজা অঙ্ক রে। তুই কি করেছিস তুই জানিস, আমি একটুখানি লিখে দিচ্ছি এক লাইন হিন্টস হিসাবে। 15 এর এ হিন্টস তোর হচ্ছে অঙ্কটা আছে y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স, দিস অ্যাকচুয়ালি বি ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স। আচ্ছা এটা নিশ্চয়ই এদিক ওদিক গুনটুন করে তোরা আলাদা করতে পারবি, ডিওয়াই ডিএক্স সব একদিকে নিয়ে চলে আসবি, দেন দেখবি এটা চলে আসবে দু লাইন গ্যাপ দিয়ে দিলাম মধ্যে, এটা বি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। এটা অ্যাকচুয়ালি চলে আসবে ওয়াই মাইনাস বি, কিছুই না, গুণ করে দে, ওয়াই মাইনাস বি কর আর ডিওয়াই ডিএক্স গুলো একদিকে নিয়ে চলে আয়, এটা চলে আসবে। এটা যে চলে আসবে তুই এখান থেকে দেখ লিখতে পারিস ডিওয়াই বাই ওয়াই মাইনাস বি ইকাল টু ডিএক্স বাই এই যে বি এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে যদি এক্স কমন নিস হচ্ছে দেখ হচ্ছে বি প্লাস এক্স, বি এক্স প্লাস এক্স, সরি বি এক্স প্লাস 1 বি প্লাস এক্স বলছে এই জিনিসটা। এইবার দেখ এইটাকে লেখা যায় এই যে এই জিনিসটা, এটা হচ্ছে ডিওয়াই বাই ওয়াই মাইনাস বি থাকলো,
এইটাকে লেখা যায়, এইটাকে আমি যেটা বলছি এই জিনিসটাকে লেখা যায় তোর হচ্ছে 1/x মাইনাস b/bx প্লাস 1। এই জিনিস করেছিস না পার্শিয়াল ফ্র্যাকশন ফর্ম, যেটা 11-12 ছিল। হয়েছে। ঠিক আছে, এবার তাহলে কি হবে, আলাদা আলাদা ইন্টিগ্রেশন করলেই তো চলে আসে না, চলে আসে না আলাদা আলাদা ইন্টিগ্রেশন, নর্মালি ইন্টিগ্রেশন এদিকে একটা লগ অফ ওয়াই মাইনাস বি, ওটা লগ এক্স, আর ওটা যেহেতু বি আছেই অলরেডি ওপরে, ওটা লগ অফ বি প্লাস বি এক্স প্লাস 1 দিয়ে একটা কনস্ট্যান্ট লগ সি নিয়ে নিবি, লগ সি তুলে দিবি। এবার দেখবি লগ সিটা কোন দিকে নেওয়া হচ্ছে, ডান দিকে না বাঁ দিকে, যেদিকে নেওয়ার দরকার সেদিকে নিবি, দেন চলে আসবে, তাই তো? আর বল, আর কিছু আছে? হ্যাঁ 2D একটা আটকেছে। 2D তো হ্যাঁ করতে বলেছিলাম। 2Dর কোন অঙ্ক আটকেছে? স্যার 6। 23-এরটাই তো করতে বলেছিলাম আমি, এর আগের দিন বললাম না 23-এরটা করে দেখা। 23-এরটা স্যার হয়েছে, 23-এরটা হয়েছে স্যার। আমি যে 23-এরটাই করতে বললাম, তুই 23-এরটাই আটকেছে বললে কি করে হবে? আচ্ছা 2-এর ডির 23 ছাড়া আর অন্য কিছু? 6টা 6 14টা 6 14 7 পেছে। 7 6-এর অঙ্কটা 2 পেজের অঙ্ক, গোটা 2 পেজ। একটা অঙ্ক করতে ইন্টিগ্রেশনে গিয়ে হচ্ছে না, ওই তো ইন্টিগ্রেশন তো মিলবে না, এটাই তো সমস্যা। এই অঙ্কগুলো বড় হয়, খুবই বড় হয় পরীক্ষায়। অ্যানসারটা মেলেনি, কিন্তু ওই অ্যানসারটা মেলেনি, কিন্তু একটু কাছাকাছি। হ্যাঁ আনসার মেলেনি, উত্তর কি মিলেছে? হ্যাঁ তোরা যদি চাস। আচ্ছা কার হয়েছে রে 6-এর অঙ্কটা, কার কার হয়েছে? হয়েছে, বড় হয়েছে না? আমার হয়েছে 2 পেজটায়। 2 পেজেরই হয়েছে। তাহলে এই অঙ্ক এখন করতে বললে ভাল লাগে, গায়ে জ্বর লাগছে এই অঙ্ক করতে। আমি তো যাদের হয়নি তোরা ওই ইয়েতে বলে দিস, গ্রুপে কার কোন অঙ্কটা হয়নি আমি ছবি তুলে দিয়ে দেবো। এখন এই যতগুলো অঙ্ক আছে এই চ্যাপ্টার অঙ্ক করতে গায়ে লাগে কেন বলতে, এত বড় বড় অঙ্ক, একটা অঙ্ক বিশাল বিশাল, এক একটা অঙ্কই 2 পেজ করে হয়। এই অঙ্কটা তার মানে 6-এর অঙ্কটা যেটা বলেছি বিশাল অঙ্ক, আমি ছবিটা দিয়ে দিতে পারি, ঠিক আছে তো? এই অঙ্কগুলো না হওয়ার কোনো কারণ নেই, ওই বসে বসে করতে হবে। এই সমস্যা আছে বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রেই, ওই ঠিকঠাক y=vx বা x=vi পুট করেই আসবে, কিন্তু সমস্যা আসবে। আর কি বল, এই যে অঙ্ক ছোট যদি অঙ্ক থাকতো তাহলে আমি করে দিতাম। আচ্ছা এখন তো হচ্ছে প্রায় 9:20 বাজতে চললো, আমি একটু বলে দিই পরের চ্যাপ্টারগুলো, নইলে করবি কি করে, তাই না? এই অঙ্ক আটকেছে যাদের, আমি জানি এই অঙ্ক আটকেছে শুধুমাত্র বড়োর জন্যে, নতুন তো কিছু নয় যে হচ্ছে কঠিন কনসেপ্ট বুঝতে পারছি না, আরে বাবা y=vx পুট করেই হবে। 23-এর অঙ্কটা যারা করেছিস তারা কি করেছিস আমি জানি না, 23-এর অঙ্কটা কতটা হয়েছে তোদের, বড় কতটা হয়েছে আমাকে একটু শোনা তো। মোটামুটি হয়েছে, খুব একটা বড় হয়নি। 1 পেজের মধ্যে হয়ে গেছে, হাতের লেখা বড়, তাতে 1 পেজ, 1 পেজে হয়ে গেছে। ঠিক আছে অনেকের হয়েছে, ঠিক আছে, তবুও আমি এই অঙ্কটা করে দেবো, আজকে আমি করছি না, পরের দিন আমি করে দেবো। এটা করার একটু কারণ আছে, সেটা আমি পরের দিনই বলবো যখন আমি করব, ঠিক আছে? মানে এইটা আমি এখন করব না, পরের দিনই করে দেবো। এটা একটা কায়দা ইউজ করা হয়েছে অঙ্কটা করে, তোরা মেবি এইভাবে করতেও পারিস, আবার না করে অন্যভাবেও করে ফেলতে পারিস, এমন নয় আমি যেভাবে বলছি সেভাবেই হবে। এটা যেটা করা হয়েছে সেটা আমি পরের দিন বলবো। কেন এরকম করা হলো। বাকি অঙ্কগুলোর মধ্যে 6-এর অঙ্কটা সব থেকে বড়, তুই আমাকে যেটা করতে বলছিলি, বাকি অঙ্কগুলো তাও একটু তুলনামূলক ছোট। আমি একটু নতুন পরের চ্যাপ্টারটা একটু বলে দিই, ই অ্যান্ড এফ বলে দিই, ডি দুটো একদম অল্প অল্প অঙ্ক রয়েছে, ই অ্যান্ড এফটা একটু বলে দিই যাতে আরও কিছু অঙ্ক তোরা করতে পারিস। ই এফে খুবই কম অঙ্ক রয়েছে, ইতে মাত্র 5টা অঙ্ক রয়েছে, এফেও মনে হয় খুব কম অঙ্ক রয়েছে, ঠিক আছে 13টা অঙ্ক রয়েছে, ঠিক আছে? ই আর এফটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি। লক্ষ্য করে দেখ, যে কোনো একটা অঙ্ক যদি আমি ডিওয়াই ডিএক্স, প্রথমের অঙ্কটায় যদি ডিওয়াই ডিএক্স লিখতাম, মানে ডিওয়াই
ডিএক্স, এই ফর্মটা যদি আমি লেখার চেষ্টা করতাম, এটা তো চলে আসতো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টুয়াইজ এক্স ওয়াই স্কোয়ার বাই, এটা চলে আসতো হচ্ছে এক্স এস কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই। তাহলে এইটা অঙ্কটা ওয়াই ইকাল টু ভিএক্স পুট করে সম্ভব, তাই না? কি যেটা হোমোজিনিয়াস, ওপর নিচে প্রতিটা টার্মের ডিগ্রি কত? 3, তাই না? ওপর নিচে প্রতিটা টার্মের ডিগ্রি কত? 3। তাহলে এটা এইভাবে করা সম্ভব। এক্স স্কোয়ার ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টুয়াইজ এক্স ওয়াই স্কোয়ার, এই পুরোটা ইন্টু ডিএক্স মাইনাস এক্স এস কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, এই পুরোটা ইন্টু ডিওয়াই, এটা আছে না, দিস ইজ ইকাল টু জেড। এইখানে যদি ওই এম ডিএক্স প্লাস এন ডিওয়াই দিস ইজ ইকাল টু 0 এর সঙ্গে কম্পেয়ার করিস, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই দিস ইজ ইকাল টু 0, তুই এমটা পেয়ে যাবি কত? এমটা এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টুয়াইজ এক্স ওয়াই স্কোয়ার, আর এনটা পেয়ে যাবি কত? এক্স এস কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, সরি মাইনাস অফ, সামনে একটা মাইনাস থাকবে। দেন এখান থেকে ডেল এম ডেল ওয়াই যদি বার করিস, ডেল এম ডেল ওয়াই করলে এটা এক্স স্কোয়ার, এটা ডেল এম ডেল মাইনাস 4xy, আর এখান থেকে ডেল এন ডেল এক্স যদি করিস, ডেল এন ডেল এক্স যদি করিস, লক্ষ্য করে দেখ, মাইনাস 3 কত? এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার, আর মাইনাস 6 প্লাস এক্স, এক্স আসছে। এক্সাক্ট হতে গেলে তোর এই দুটো সমান হবে, ডেল এম ডেল ওয়াই, ডেল এম ডেল ওয়াই ইকাল টু ডেল এন ডেল এক্স। মোট কথা এই অঙ্কগুলো এই মেথডে করা যাবে, ওয়াই ইকাল টু ভিএক্স মেথডে করা যাবে, কিন্তু এক্সাক্ট হতে গেলে এইটা হবে, এইটা তো নেই। ডেল এন ডেল এক্স, ডেল এন ডেল এক্স হলে এটা হচ্ছে 6xy। না, এই অঙ্কটা এক্সাক্ট আসছে, আমি কি পার্শিয়াল ডেরিভেটিভ ভুল করলাম কোথাও? না করিনি তো, তাই না? টুয়াইজ এক্স স্কোয়ার ওয়াই, আমি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে এটা এক্স স্কোয়ার পড়ে থাকবে, আর মাইনাস হচ্ছে 2xy স্কোয়ার, এটা এক্স ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 4xy, ঠিক আছে? এটা তাহলে এইটাই আসছে, এটা ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে হবে, তাহলে হচ্ছে 3x স্কোয়ার, আর এটা এক্স এর সাপেক্ষে 6xy, ঠিকই তো আছে। যাই হোক, এগুলো নর্মালি আমি যেটা বলছি এই মেথডে করে দেওয়া যাবে, এই মেথডে করে দেওয়া যাবে, কিন্তু যদি এই মেথডে, আচ্ছা আমি একটু আগে বলছিলাম যেটা, এই আগের চ্যাপ্টারের যে অঙ্কগুলো, আগেরগুলো তো হোমোজিনিয়াস মেথডে করলাম, হোমোজিনিয়াস মেথডে করলাম, কিন্তু পরীক্ষালে সব হোমোজিনিয়াস অঙ্ক, যে হোমোজিনিয়াস থাকলে হোমোজিনিয়াসের ওই ওয়াই ইকুয়াল টু ভিএক্স পুট করেই করতে হবে এমন কোনো কথা নেই। কি বললাম বুঝেছিস তো? তুই যদি অন্য কোনো অ্যাডজাস্ট করে বা হচ্ছে অ্যারেঞ্জ করে অন্য রকম কিছু করে করতে পারিস, তাহলে কিন্তু করে ফেলবি। কি বললাম বুঝতে পারছিস? মানে হচ্ছে তোর কোনো একটা অঙ্ক গিভেন হোমোজিনিয়াস, কিন্তু সেই অঙ্কটা অলওয়েজ যে হোমোজিনিয়াসেই করতে হবে এমন কোনো কথা নেই, তুই ইচ্ছে করলে অন্য মেথডেও করতে পারিস। বুঝলি? ধর ফর এক্সাম্পল আমার এই অঙ্কটা আছে ডিওয়াই ডিএক্স ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স, এই জিনিসটা আছে, তা ডিওয়াই, এটা তো হোমোজিনিয়াস, সিম্পল নিয়েছি ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। এটা হোমোজিনিয়াস মেথডে না করে আমি যদি ওয়াই ইকাল টু ভিএক্স না পুট করি, এমনি নর্মালি অ্যারেঞ্জ করে গুনটুন করে অ্যারেঞ্জ করি বা কিছু একটা করি, দিই অঙ্কটা চলে আসবে, বুঝে গেল? কিন্তু যদি এইটা যদি গুনটুন করে অ্যারেঞ্জ করি 3-4 লাইন অঙ্কটা হয়ে যাবে, কিন্তু এটা যদি হোমোজিনিয়াস মেথডে করি 1 পেজ হয়ে যাবে। তাহলে এখানে যেগুলো হোমোজিনিয়াস লাগছে দেখতে, তুই যদি মনে করিস যে এগুলো হোমোজিনিয়াস মেথডে করবো না, আমি কোনোভাবে বুঝতে পারছি এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে অ্যাডজাস্ট করে, তাহলে কিন্তু সেরকমও করা যায়, বুঝেছিস তো? এই 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 অঙ্কগুলো দেখবি যে এই প্রথম অঙ্কটা যেটা লিখেছি আমি হোমোজিনিয়াস না করে যদি নর্মালি করি, এইভাবে করবি এটা এই অঙ্কগুলোর জন্য। আমি বলছি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টুয়াইজ এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে তো, ইন্টু ডিএক্স, এটা মাইনাস এক্স এস কিউব, এটা মাইনাস 3x স্কোয়ার ওয়াই, এটা ইন্টু ডিওয়াই, দিস ইজ 0 আছে। এটাকে যদি অ্যারেঞ্জ করে দিস, এটা এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স, ঠিক আছে তো, মাইনাস এটা হচ্ছে এক্স এস কিউব ডিওয়াই, ঠিক আছে, এক্স এস কিউব ডিওয়াই, দিস মাইনাস টুয়াইজ এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস 3i হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই, দিস ইজ 0। এইভাবে যদি অ্যারেঞ্জ করি সেটাকে, দেখ এখানে তুই যদি মনে করিস যে কমন নিয়ে ভাগ টাগ করে দেবো, দেখবি হচ্ছে মেবি অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো আর আমি করলাম এটাকে
কত হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখে বোঝা। এটা হচ্ছে দেখ, এটা মানে যে ডিএক্স আছে তো এটা এক্স স্কোয়ার যদি করি, এটা যদি 2 দিয়ে গুণ করি, করা একটু প্রবলেম হতে পারে, এটা হোমোজিনিয়াস করে করলে সুবিধা হবে। সেটাই ব্যাপার, আমি সেটাই বলছি, মানে যদি করা যায় এই এর মধ্যে কিছু কিছু অঙ্ক দেখবি অ্যারেঞ্জ করে করা যাবে, আমি যেটা বলছি অ্যারেঞ্জ করে করা গেলে অ্যারেঞ্জ করে হোমোজিনিয়াসে তো সব অঙ্কই হবে, এ নিয়ে কোনো পার্থক্য নেই, 5টা অঙ্ক সবগুলোই হোমোজিনিয়াস মেথডে হবে। আমি বলছি হোমোজিনিয়াস ছাড়া যদি অন্য কোনোভাবে করা যায় তুই করার চেষ্টা করতে পারিস। কি বলছিস? ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে রিঅ্যারেঞ্জ করলে হচ্ছে না, ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে বলছি, থেকে যাবে, হবে না ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে। বা এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দেখিস তো অঙ্কটা হয় কিনা। ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দেখিস, বুঝলি কি বললাম? এই অঙ্কটা এক্স ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলেও তো ওই সেকেন্ড যে টার্মটা আছে এক্স এর কিউব, ওখানে এক্স থেকে যাবে। দেখ আমি করে দেখি না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে যদি করিস তাহলে এখানে থাকছে ওয়াই স্কোয়ারটা কেটে যাবে, 1/x ডিএক্স থেকে যাচ্ছে না, এটা এবং প্রথম পার্টটা। হ্যাঁ স্যার, 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে করলে হবে না, কারণ প্রথম তৃতীয় চতুর্থটা ঠিকঠাক চলে আসছে, কিন্তু সেকেন্ড টাইমটা আসছে না। সেকেন্ডটা ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে, স্যার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে করা যাবে, কেননা ওই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার থাকবে, ওইটাকে আবার সূত্র টানা যায়। তোরা কর না, এটা কর না ফালতু, এখন আলোচনা করে লাভ নেই। আমি বারবার বলছি এই অঙ্কগুলো হোমোজিনিয়াসে তো হবেই, অন্যভাবেও হবে, এটাই আমি বলতে চাইছি। তোরা যদি না পারিস তাহলে হোমোজিনিয়াসে করে দিস, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু অন্যভাবেও হবে, বারবার আমি বলতে চাইছি, আমার কথা এইটাই, আর কোনো কারণ নেই। ঠিক আছে, তো তোরা কর, অন্যভাবে হলে করবি, যদি না হয় তাহলে হোমোজিনিয়াস মেথডে করে দিবি, হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা শুধু এইটুকু বলার, আমার আর কিছু নেই। হোমোজিনিয়াস মেথডে করলেও খুব বড় হবে না, প্রথম অঙ্কটা এক পেজের কমই হয়ে যাবে। ঠিক আছে, আমার কাছে হোমোজিনিয়াস মেথডে করা আছে, কিন্তু 1 পেজের কমই হয়ে যাচ্ছে। আচ্ছা, পরের চ্যাপ্টারের যে অঙ্কগুলো সেগুলো একটু বলে দিই। পরের চ্যাপ্টারের অঙ্ক তোরা করেছিস কিনা আমি জানি না। পরের চ্যাপ্টারের যেটা 2F আছে, এগুলো হোমোজিনিয়াস ইকুয়েশন নেই, কিন্তু হোমোজিনিয়াসে রিডিউস করা হয়, রিডিউস করে সলভ করা হয়। কিভাবে করা হয়, আমি যদি একটা অঙ্ক নিই, অঙ্কটা এরকম, ডিওয়াই বাই হচ্ছে ডিএক্স, ডিওয়াই ডিএক্স, দিস অ্যাকচুয়ালি 2x প্লাস 9 মাইনাস 20 বাই এটা হচ্ছে 6x প্লাস 2y মাইনাস 10, এটা গিভেন। দেখ এখানে এই 20 আর 10টা ডিস্টার্বিং। ওইটা কি স্যার 9y হবে? হ্যাঁ 9y, সরি 9y। যে এইখানে 20 আর যদি 10টা যদি না থাকতো তাহলে অ্যাকচুয়ালি ওপরেও ডিগ্রি 1 নিচেও ডিগ্রি 1 হয়ে যেত, তাহলে হোমোজিনিয়াস হয়ে যেত। কিন্তু এই 20 আর 10টা থাকার জন্য আমার হচ্ছে হোমোজিনিয়াস হয়নি, কিন্তু এটাকে ইচ্ছে করলে হোমোজিনিয়াসে রিডিউস করে দেওয়া যায়। কিভাবে করা যায় হোমোজিনিয়াসে রিডিউস? আচ্ছা, যেটা আমি বলছিলাম, এইদিকে টাকা এইখানে দেখ, এখানে যদি 20 আর 10টা যদি না থাকতো এটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে যেত, ওপরে ডিগ্রি 1 নেই, কিন্তু এটাকে ইচ্ছে করলে এই ফর্মেট, এগুলো দেখ লিনিয়ার ফর্ম, মানে পাওয়ারে দেখবি প্রতিটা অঙ্ক 2F যদি কারোর কাছে বই থাকে দেখবি প্রতিটা অঙ্ক ওপর আর নিচে এক্স ওয়াই এর পাওয়ার কিন্তু 1 ফার্স্ট ডিগ্রি। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে এটাকে না হোমোজিনিয়াসে কনভার্ট করে নেওয়া হয়, কনভার্ট করা যায়। কিভাবে করা যায়, কিভাবে হচ্ছে এইভাবে করতে হয়, এইভাবে এই পুট করে দেওয়া হয়, এই এক্স ইকাল টু ধর হচ্ছে ক্যাপিটাল এক্স, মানে স্মল এক্স ইকাল টু ক্যাপিটাল এক্স প্লাস এইচ পুট করা হয়, আর ক্যাপিটাল ওয়াই প্লাস কে পুট করা হয়, এরকম পুট করে দেওয়া হয়। এখানে ধরে নেয়, এইটা ধরে নেয়, লেট এই দুটো ধরা হয় সাচ দ্যাট হচ্ছে মানে এইচকে যদি মানে এরকম ধরা হয়, লেট এক্স ইকাল টু দিস ওয়াই ইকাল টু দিস, এরকম ধরা হয়। ঠিক আছে, হোয়ার এইচ কমা কে আর সাচ দ্যাট মানে এইচ কমাকে এমন হবে সাচ দ্যাট কি হবে, এই ইকুয়েশনটা এটা যদি গিভেন ইকুয়েশন বা ইকুয়েশন 1 ইজ রিডিউস টু এ হোমোজিনিয়াস ইকুয়েশন। ইকুয়েশন 1টা হোমোজিনিয়াসে কনভার্ট হবে, সাচ দ্যাট লিখবো দ্য ইকুয়েশন 1 রিডিউস টু এ হোমোজিনিয়াস ইকুয়েশন। দ্যাট মিনস এটা পুট করবো। আচ্ছা, এটা যদি পুট করিস তাহলে অ্যাকচুয়ালি dx সমান হচ্ছে d ক্যাপিটাল এক্স অ্যান্ড d স্মল ওয়াই ইকাল টু d ক্যাপিটাল ওয়াই, এটা হয়ে যাবে। অ্যান্ড এখানে যদি পুট করে দিস, লক্ষ্য করে দেখ, এটা তাহলে d ক্যাপিটাল ওয়াই d ক্যাপিটাল এক্স, দিস অ্যাকচুয়ালি এক্স এর জায়গায় পুট করছে এক্স প্লাস এইচ, আর ওয়াই এর জায়গায় ক্যাপিটাল ওয়াই প্লাস কে, তাহলে এটা 2 অফ হচ্ছে এক্স প্লাস এইচ প্লাস 9 অফ ক্যাপিটাল ওয়াই প্লাস কে মাইনাস 20 বাই হচ্ছে 6 অফ এক্স প্লাস এইচ প্লাস 2 অফ
ওয়াই প্লাস কে, ক্যাপিটাল, এগুলো সব ক্যাপিটাল, দিস ইজ 10। তাহলে দিস ইমপ্লাই ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, এইটা সমান হয়ে যাবে এটা 2 ক্যাপিটাল এক্স প্লাস 9 ক্যাপিটাল ওয়াই, এটা প্লাস 2h প্লাস 9k মাইনাস 20 ওপরে চলে আসবে, আর নিচে চলে আসবে হচ্ছে 6 ক্যাপিটাল এক্স প্লাস 2 ক্যাপিটাল ওয়াই, এটা প্লাস 6h মাইনাস প্লাস 2k মাইনাস 10। ঠিক আছে, এইবার দেখ আমি বলেছি এই দুটো সাবস্টিটিউশন দিলে এই গিভেন ইকুয়েশনটা হোমোজিনিয়াসে কনভার্ট হবে, এটা বললাম। এটা বলা মানে তার মানে কি এই গিভেন ইকুয়েশনে ভেরিয়েবল এখন ক্যাপিটাল এক্স অ্যান্ড ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল এক্স অ্যান্ড ক্যাপিটাল ওয়াই এর সাপেক্ষে হোমোজিনিয়াস, দ্যাট মিনস এই দুটো পার্ট শূন্য। ঠিক আছে, এই ইকুয়েশনটা, এটা যদি 2 নম্বর দিস, ইফ দ্য ইকুয়েশন ইজ হোমোজিনিয়াস, দেন এই জিনিস পেয়ে যাব, দেন এটা হচ্ছে 2h প্লাস 9k মাইনাস 20, দিস ইজ 0, আর একটা পাবি 6h প্লাস 2k মাইনাস 10 ইকাল টু 0। ঠিক আছে, এই দুটো যে 0 করলাম, এই দুটো থেকে 2h প্লাস 9k মাইনাস 20 0, আর 6h প্লাস 2k মাইনাস 10 0, এই দুটো 0 করিস তাহলে এখান থেকে h এর মান একটা কিছু পেয়ে যাবি সলভ করলে, k এর মান একদম নর্মাল নিয়মে করবি, মাধ্যমিকের 9-10 যে নিয়মে করেছিলি সেই মেথডে সলভ করলে দেখবি এইচ কে এর মান তুই পেয়ে যাবি। এইচ কে এর মান বেরোবে, তোরা দেখবি হচ্ছে এইচ এর মান বেরোবে 1, ওখানে যদি সলভ করবি এইচ ইকাল টু 1, কে ইকাল টু হচ্ছে 2 বেরোবে। যদি বসিয়ে দিস তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা যদি কনভার্ট হয়ে যাবে ডি ক্যাপিটাল ওয়াই ডি ক্যাপিটাল এক্স ইকাল টুতে কনভার্ট হয়ে যাবে, যেটা থাকছে 2 ক্যাপিটাল এক্স প্লাস 9 ক্যাপিটাল ওয়াই বাই হচ্ছে 6 ক্যাপিটাল এক্স প্লাস 2 ক্যাপিটাল ওয়াই। এইটা দেখ, এটা হোমোজিনিয়াস। এরপরে এটা কি করতে হবে, এই অঙ্কটা সলভ করার জন্য ক্যাপিটাল ওয়াই ইকাল টু ভি ক্যাপিটাল এক্স এটা পুট করতে হবে। তাহলে প্রথম পার্টটা হচ্ছে হোমোজিনিয়াস ছিল না, হোমোজিনিয়াসে কনভার্ট করা, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে হোমোজিনিয়াস যেই হয়ে গেল দেন এইটাকে সলভ করা। এটাকে সলভ করলে আলটিমেটলি যে ভি এইটা পুট করব, দেন কিছু একটা কনভার্ট হবে, দেন সলভ হবে, সলভ হলে যে সলিউশনটা আসবে সেই সলিউশনে আনসার কিন্তু ক্যাপিটাল ওয়াই অ্যান্ড ক্যাপিটাল এক্স দিয়ে আসবে। ক্যাপিটাল এক্স সমান ক্যাপিটাল স্মল এক্স সমান আছে ক্যাপিটাল এক্স প্লাস এইচ, আর স্মল ওয়াই মানে আছে ক্যাপিটাল ওয়াই প্লাস এইচ। এবার এর এইচ কে এর মান যদি এখান থেকে ক্যাপিটাল এক্স বার করতে যাস, ক্যাপিটাল এক্স সমান তুই পেয়ে যাবি স্মল এক্স মাইনাস এইচ, এইচ মানে 1, আর ক্যাপিটাল ওয়াই সমান হবে স্মল ওয়াই মাইনাস কে মাইনাস 2। মানে এইগুলো মানে এইখানে যদি এইটা পুট করে দিস, এখানে পুট করলে আনসারটা ইন টার্মস অফ ক্যাপিটাল ওয়াই অ্যান্ড ক্যাপিটাল এক্স আসবে। আনসার যেই আসলো সেই আনসারে এই ক্যাপিটাল এই ওয়াই অ্যান্ড ক্যাপিটাল এক্স এর মান এই দুটো বসিয়ে দিতে হবে, তারপরে আনসার হবে। এই অঙ্কগুলো আর একটু বড় হবে, কিন্তু এই অঙ্কের মধ্যে কিছু কিছু, হ্যাঁ বল। বলছি যদি a1/a2 = b1/b2 হয় তাহলে হ্যাঁ বলছি, ওটা বলছি, এবার আমি বলছি। এই জন্য আমি কিছু কিছু আমাকে বলতে দে, কিছু কিছু অঙ্ক, এই অঙ্কটা এইভাবেই করতে হবে, এই অঙ্কটা অন্যভাবে হবে না, একের অঙ্কটা, কিন্তু কিছু কিছু অঙ্ক অন্যরকমভাবে হবে। কিছু কিছু অঙ্ক অন্যরকমভাবে হবে বলতে এখানে যেরকম আমি বলছি 5-এর অঙ্কটা অন্যরকমভাবে হবে। 5-এর অঙ্কটা মানে যে অঙ্কগুলোই এই টাইপের ঘটনা ঘটবে, যে হচ্ছে ইন জেনারেল আমি বলছি ডিওয়াই ডিএক্স যদি a1x প্লাস b1y প্লাস c1 বাই a2x প্লাস b2y ইন জেনারেল লিখছি প্লাস c2, এইগুলো যদি কোনো রিলেশন ফলো না করে তাহলে এই এক্স সমান ওটাই ওয়াই সমান ওটাই পুট করে করতে হবে। কিন্তু যদি এরকম ঘটে a1/a2 = b1/b2 এই জিনিস ঘটে যায়, এই ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু অঙ্কটা সোজা চলে আসবে। a1/a2 b1/b2 কখন আসবে, অঙ্ক উদাহরণ হিসাবে নিই একটা 5-এর অঙ্কটা যেমন এরকম রয়েছে, 5-এর অঙ্কটা রয়েছে 2x প্লাস 4y, ঠিক আছে, প্লাস 3 ইন্টু ডিওয়াই, অঙ্কটা আছে ইকুয়াল টু, এটা যেরকম আছে এটা ইকুয়াল টু 2y প্লাস এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স আছে। এখান থেকে যদি ডিওয়াই ডিএক্স বার করতে যাস, ডিওয়াই ডিএক্স এর মান এটা এক্স প্লাস 2y প্লাস 1 বাই এখানে হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস 3, এটা চলে আসছে। এখানে লক্ষ্য করে দেখ এই কোফিশিয়েন্ট এটা হচ্ছে হাফ ইকাল টু, এটা 4 আছে না, এটা 4 আছে, 4
হাফ ইকাল টু 2/4, মানে a1 বাই এটা a1 বাই b1 a2 ইকাল টু b1 বাই b2 হয়ে যায়। এরকম যদি হয়ে যায় বা অত যদি নাও দরকার নেই, অত টেস্ট করা দরকার, ডিওয়াই ডিএক্স তুই অঙ্ক করতে গিয়ে দেখলি এখানে চলে আসছে এক্স প্লাস 2y প্লাস 1, আর নিচেও চলে আসছে 2 কমন গেলে এক্স প্লাস 2y প্লাস 3। যখন এই ওপর নিচে একই জিনিস চলে আসবে তুই এক্স প্লাস 2y ইকাল টু জেড পুট করে দে, অঙ্ক সোজা হয়ে যাবে। এক্স প্লাস 2y ইকাল টু জেড পুট করে দিবি, অঙ্ক অনেক সোজা হয়ে যাবে। তাহলে সব অঙ্কই যে ওই রকম থাকলেই এইভাবে করতে হবে এমন কোনো কথা নেই। এখানে যদি জেড পুট করে দিই সেখান থেকে দেখবি হচ্ছে 1 প্লাস 2 ডিওয়াই ডিএক্স, দিস অ্যাকচুয়ালি ডিজেড ডিএক্স চলে আসবে। তার মানে অ্যাকচুয়ালি ডিওয়াই ডিএক্স এর মান চলে আসছে, ডিওয়াই ডিএক্স এর মান যদি বসিয়ে দিই সেটা চলে আসবে হাফ ইন্টু ডিজেড ডিএক্স মাইনাস 1 এটা, আর এটা আসবে জেড প্লাস 1 বাই 2z প্লাস 3। অঙ্কটা দেখ অনেক সিম্পল হয়ে যাবে। বুঝতে পারছিস কি বলতে চাইছি? অঙ্কটা অনেক এবার অ্যাডজাস্ট করে দে, যোগ বিয়োগ করে দে, এদিক ওদিক মাল্টিপ্লাই করে দে, ডিওয়াই ডিএক্স বার করা, ডিজেড ডিএক্স বার করার চেষ্টা কর, দেন সলিউশন করবি, সলিউশন করার পর জেড এর মান আবার ওটা পুট করে দিবি যেটা পুট করেছিস। বুঝেছিস? শুধু কিছু কিছু অঙ্ক এরকম হবে, যেগুলো এরকম হবে সেগুলো এইভাবে সলভ করে দিবি। আর কিছু অঙ্ক যেগুলো ওই রেশিও সমান হবে না, ইন জেনারেল যেটা বললাম, সেক্ষেত্রে কিন্তু ওইভাবে সাবস্টিটিউট করেই করতে হবে। বুঝে গেল? যেগুলো এইভাবে কমন নিয়ে ওপর নিচে একটা সেম জিনিস চলে আসবে, ওই রেশিও সমান হওয়া মানেই কিছু কমন নিলে ওপর নিচে ওই একই জিনিস এক্স ওয়াইয়ের যে জিনিসটা আছে যোগ বিয়োগ করা আছে ওই জিনিসটা একই জিনিস আসবে। যেমন এখানে 2 কমন নিলে ওপর নিচে এক্স প্লাস 2y থাকছে। এইরকম যেগুলো আসবে সেই অঙ্কগুলো ছোট হয়ে যাবে, অনেক ছোট, অনেক ছোট বলতে অনেক ছোট। ওটা যদি 2 পেজ হয় এটা হাফ পেজ হবে, এতটাই ছোট হবে। বুঝতে পারছি? এরকম ছোট, তাহলে অবভিয়াসলি সেই অঙ্কগুলো করা খুব সুবিধাজনক। ডিফারেনশিয়াল ইকুয়েশন অঙ্ক আসলে সেটা করতে হবে এমন কোনো কথা নেই। এই যে আগের চ্যাপ্টারে যে 2D যদি 6 অঙ্কটা করতে যায় বিশাল বড় হবে, 6 অঙ্কটা করতে গেলে বিশাল বড় হবে, ওই অঙ্ক করে 5 নাম্বার পাবি। কিভাবে করবেন একটু বলুন তো আগে। হ্যাঁ কিভাবে করবেন একটু বলুন তো। কোনটা? 6টা কোন সাইডটা? মানে আপনি যেটা বলছেন এটা বড় হবে সেটা। হ্যাঁ বড় হবে, বড় বলতে ওয়াই ইকুয়াল টু ভিএক্স পুট করেই করবি। নর্মালি ওই চ্যাপ্টার অঙ্কগুলো তো ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ ওভাবেই করেছি, মানে তারপরে প্রসেসটা মানে ইকুয়েশনের যে প্রসেসটা আছে বললাম তো ইকুয়েশনের প্রসেসটা দেখতে হলে আমাকে তো ক্যালকুলেশনটা করতে হবে, আর কিছুই না। ক্যালকুলেশনে অনেক সেই √3 প্লাস √2 দিয়ে বিশাল কিছু এসছে, লগ টক দিয়ে আনসার এসছে, এমনি বড় হয়নি, ক্যালকুলেশনটাও বড়। আমার লগ দিয়ে এসছে, লগ টক দিয়ে অনেক বড় সড়ো করে আনসার এসছে। আমি ওটা ছবি তুলে একটু পরে ইয়ে করে দিচ্ছি। তোদের কোনটা দরকার বল, ওই চ্যাপ্টারের অঙ্ক আমি ইচ্ছে করেই দেখিনি, কারণ হচ্ছে ওই দেখা মানে সময় নষ্ট করা। ঠিক আছে তো? অঙ্ক হবে না তা নয়, আমার কাছে করা আছে সব অঙ্কই, কিন্তু আমি ওই ছবি তুলে, এখানে একটা অঙ্ক করবো 8 ঘন্টা নষ্ট হবে, পুরো 8 ঘন্টা নষ্ট হবে ওই একটা অঙ্ক করতে গিয়ে। হ্যাঁ, কারণ আমাকে না হোক 2 পেজ তো লিখতে হবে, তাই নয় কি? আরে পুরো 2 পেজ একদম মানে কোনো ফাঁকা নেই, পুরো একবারে আমার যে 2 পেজ লেখা আছে উইদাউট কোনো গ্যাপে লেখা। আমি তোকে ছবি তুলে পোস্ট করে দিচ্ছি, দেখে নিস। ব্যাপারটা এটা, এই ঝামেলার অঙ্ক, মানে ঝামেলার অঙ্ক না, এই অঙ্ক আসলে পরীক্ষায় করবি না। আমি তোকে বলবো যে পরীক্ষায় করলে এই অঙ্ক ধর 5 নাম্বার থাকে। ফর এক্সাম্পল একটা হাফ পেজের অঙ্ক 5 নাম্বার, একটা 2 পেজের অঙ্ক 5 নাম্বার। এমন তো নয় এই হাফ পেজের অঙ্কে 5 নাম্বার, ওটাই হচ্ছে 20 নাম্বার, 2 পেজ হচ্ছে বলে। এরকম হলে তো হয়ে যেত, তাহলে আমি সেটাই করতাম। অঙ্কগুলো দেখে করবি, কোনটা ছোট হচ্ছে সেই অঙ্কটা করবি। এগুলো বইয়ে প্র্যাকটিস, যেমন এই অঙ্কগুলো দেখে বোঝা যায় এটা ছোট হবে এটা বড় হবে। 1-এর অঙ্কটা বড় হবে, 5-এর অঙ্কটা অনেক ছোট হবে। 5 এই টাইপের অঙ্ক হলে করবো, কিন্তু এই প্রথমে 1-এর অঙ্কর মতো অঙ্ক হলে অঙ্ক বড় হয়ে যাবে, একটু বড় হবে। তাও করা যাবে, মানে এমন নয় করা যাবে না, ঠিক আছে? আমি বলছি না করা যাবে না, কিন্তু এই 1-এর অঙ্কটা আমার কাছে যেটা করা আছে প্রায় 2 পেজে, একটুখানি কম। বুঝেছিস তো? মার্কস ডিভিশন কেমন থাকে? ও মার্কস ডিভিশন থেকে 2 নাম্বারের হচ্ছে 10টা কোশ্চেন 20, ঠিক আছে তো? তারপরে হচ্ছে 5 নাম্বারের 4টে কোশ্চেন 20, 10 নাম্বারের 2টো কোশ্চেন 20, 3 20 60। স্যার বলছি ফার্স্ট সেমিস্টারে আমাদের কটা বই পড়তে হবে? কটা বই পড়তে হবে বলে কোনো কথা আছে নাকি? এটা কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়িস নাকি? নির্দিষ্ট সংখ্যক টেক্সট বই আছে, সবার সিলেবাস এক, এরকম ভাবে কিছু হয় না। চ্যাপ্টার এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি যে 6টা বই দিয়েছি, এখানে চ্যাপ্টার 2 অ্যান্ড চ্যাপ্টার 3 পড়তে হবে। এবার তুই যদি চ্যাপ্টার আছে দেখবি এই বইয়ে কটা চ্যাপ্টার আছে আমি বলে দিচ্ছি। এই বইয়ে চ্যাপ্টার আছে 15-16টা চ্যাপ্টার আছে।
ঠিক আছে তো? তাহলে ব্যাপারটা এরকম, মানে যে সবই পড়তে হবে এমন কোনো কথা নেই। প্রথমে আছে এদিকে 13টা চ্যাপ্টার, আবার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে তোর আছে 5টা চ্যাপ্টার, 13 আর 5 18টা চ্যাপ্টার আছে। 2টো চ্যাপ্টার মাত্র ফার্স্ট সেমে পড়তে হবে, সব ক্ষেত্রেই তাই। টোটাল 6টা বইয়ের এই এত জিনিস পড়া যায় নাকি ফার্স্ট সেমে? ফার্স্ট সেমে যে কটা বই কিনলি সেকেন্ড সেমে একটা বইও কিনতে হবে না।